গুড মর্নিং সবাইকে। আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি, আর এই মাত্র আমি বাজার থেকে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত কিছু মুখে দেওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে যায়। আসলে ভোরবেলা ঘুম থেকে উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, তাই ছুটির দিনেও সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে পড়ে প্রচণ্ড খিদে পেয়ে যায়। কিন্তু ঘরের সমস্ত বাসি কাজ না সেরে তো আর খেতে পারি না। যাই হোক, বিছানা টিছানা সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। বাজার থেকে এইমাত্র এলাম, আর শ্রেয়ান গেছে ক্রিকেটে, সৌরভ গেছে কাজে। তাহলে এখন আমার খাওয়া দাওয়া হচ্ছে এই ছাতু আর মুড়ি। খেতে খেতে প্রচণ্ড কাশি লেগে গেছে, গলা লেগে গেছে, তাই জল না খেলেই নয়। দেখো এত কাশছি, তাই একটু জল খেয়ে নিলাম। আর সবার প্রথমে একটা কথা বলে রাখি, ছাতু মুড়ি কিন্তু আমার খুব ফেভারিট। আগে বাপের বাড়িতে মা বাবা বানাতো ছাতু, ঘরেই বানাতো, আর সব থেকে বেশি খেতাম আমি। ছাতু আমার এত প্রিয়। আর শুধু আমি খেলেই তো হবে না, 10টার মধ্যে সবাই বাড়ি চলে আসবে, তার জন্য রান্নাবান্না করতে হবে। সকালবেলা আমরা সবাই সকালের দিকে গরম ভাতই খাই, আর রুটি অত খাই না সকালের দিকে, কারণ রুটি আমাদের রাতের খাবার। আর গাছের পুঁইশাক রান্না করব, কুমড়ো নিয়ে এসেছি, আর এই যে সঙ্গে নিয়ে এসেছি মাছ আর তেল। এই সাদা তেলেই রান্নাটা হবে, এটা সয়াবিন অয়েল। আর এই যে 3টে পেয়ারা মাত্র 10 টাকা দিয়ে নিয়ে এলাম। পেয়ারাগুলো দেখে লোভ সামলাতে পারলাম না আর। তো ঘরে গাছ ছিল বাপের বাড়িতে, তো সেখানে তো পেয়ারা সবসময় গাছে উঠে উঠে পেরে খেতাম। এখন হনুমানের জ্বালায় বাপের বাড়ি গেলে একটা পেয়ারা পাই না যে খাবো। যাই হোক, এখানে তো কিনে খেতে হয়, কোনো উপায় নেই। আর এই যে রুই মাছ নিয়ে এসেছি, আজকে রুই মাছ রান্না করব। আর মাছ দিয়ে মাছের মাথা দিয়ে পুঁইশাক আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। আর 3 দিন একটানা বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু খুব ভালো রোদ উঠেছে, তাই মনটাও কিন্তু ফুরফুরে। সকলের জামা কাপড় কেচে সব রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা ভাজাও হয়ে গেছে, আর পুঁইশাকটা কেটেও নিয়েছি। পুঁইশাকের পাতাগুলো একটু কেমন যেন হয়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে। তো এই পুঁইশাকের পাতা সুন্দর করে কেটে নিয়েছি একদম, কিন্তু পুঁইশাকটা একদমই কচি আছে। হ্যাঁ, খেতেও ভালো লেগেছিল খুব। আর এই যে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব, একটা সিটি মারলে কিন্তু হয়ে যাবে পুঁইশাকটা সেদ্ধ। আর লবণ দিয়েছি। আর এই দেখো জামা কাপড়গুলো সব এদিকে কি সুন্দর শুকিয়ে গেছে এর মধ্যেই। চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। আর আমাদের এরকম 500 মাছ আনলে আমাদের 2 দিন হয়ে যায়। তো মাছগুলো একদম কড়া কড়া করে ভেজেছি, কারণ গতকালের জন্য আমাদেরকে রাখতে হবে। আর এই যে মাছের মাথাটা, এটা একটু পুঁইশাকের মধ্যে দেবো ভাবছি। তো পুঁইশাকের তরকারি করব, তার জন্য জিরে ফোড়ন দিলাম। আর এখানে যে মশলাটা দেখছো, এটা জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটা হচ্ছে পুঁইশাক কুমড়ো আলুর তরকারির জন্য মশলা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে তো পুঁই শাকটা আমি একটা সিটি মেরে নিয়েছি, তাই বেশিক্ষণ আমাকে রান্নাটা করতে হবে না। আর ওখানে লবণটা কম দিয়েছিলাম। আর পুঁই শাকটা দেখো কড়াইয়ের মধ্যে ইতিমধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে ঢাকা দিয়েছি। আর জল আমি কিন্তু যখন সিটি মেরেছি তখন কিন্তু জল আমি 1 ফোঁটাও দিইনি। পুঁই শাক থেকে কুমড়ো থেকে জল যা বেড়ে হয়েছে তার জন্য একদম শুকনো শুকনো হয়েছে। আর মাছের মাথাটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার করব মাছের ঝাল। মাছের ঝাল করার জন্য এই দেখো পেঁয়াজটাকে এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে এখন ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখো সুন্দর করে লাল লাল বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম হলুদ, কারণ হলুদটা আগে দিলে বেশ ভালো হয়, কালারটা ভালো আসে। আর বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল আদা, জিরে, ধনে আর লঙ্কা। আর এর মধ্যেই সৌরভের খিদে পেয়ে গেছে, তাই মাছ ভাজা, পুঁই শাকের তরকারি আর এই যে ডাল করেছিলাম, সেই দিয়ে সকালের জলখাবারটা ওকে দিয়ে দিলাম। এখন আগে সকালবেলা ওকে খাবারটা দিয়ে দিলে আমার আর কিন্তু কোনো ঝামেলাটা থাকে না, মনে হয় আমার অনেকটা কাজ হয়ে গেল। সবার মোটামুটি সকালের দিকে খাওয়া হয়ে গেছে। আর এদিকে মশলাটা কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম জল। আর জলটা ফুটে এলে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট। আজকে কী কী রান্না করলাম বলো তো? আজকে রান্না করলাম ডাল, পুঁইশাক কুমড়ো আলুর তরকারি আর এই যে মাছের ঝাল। ব্যাস, আর কি চাই আমাদের মধ্যবিত্ত বাঙালির দুপুরবেলাতে। আর এইটা নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা। যখন ধনেপাতা থাকে না তখন গরম মশলাই আমার সম্বল। আর এরপর আমি যাচ্ছি একটু বেরু করতে, কিছু কেনাকাটা বাকি আছে দুপুরের দিকে। তো ভাবলাম গতকাল তো দোকান খুলবো, তার আগে যা যা কেনার আছে সব কিনে নিয়ে চলে আসি। তাই একটু রওনা হচ্ছি আর কি, আর কিছু নয়। সন্ধেবেলার দিকে একটু আড্ডা মারার ইচ্ছে আছে।
তো সন্ধেবেলাতে আমরা সবাই মিলে বসে আছি বাইরে, আর দেখো এর মধ্যে হালকা হালকা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই বলছে আজকে বৃষ্টিতে ভিজবো। তো বৃষ্টিটা বলতে বলতে অনেকটা হতে হতে আর হয়নি, থেমে গেছে। আর আমরা এদিকে 3 জা মিলে বসে আছি, আর আমার আরেকটা জা এখনও পর্যন্ত আসেনি, ও বাচ্চা নিয়ে আছে ওপরে। সবাই দেখো আমি দাঁড়িয়ে আছি, সবাই এখানে মোবাইলের দিকে ব্যস্ত। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন টাটা বাই।